এর আগে অনেক অনেক জনের সিনেমায় আমরা দেখছি যে বাংলাদেশে স্টাররা বের হয়েছে, বাংলাদেশে অনেকে আসছে, কিন্তু সবার সিনেমাকে এইভাবে আওয়াজ দিয়ে বা এরকম টিকতে পারছে আসলে আমার কাছে মনে হয় না। একজন দর্শক বলতাছে নিশু আউজ দিয়া টিক্কা আছে, এমন আউজ দিয়া কয়জন টিক্কা থাকতে পারছে? কি টিক্কা আছে নিশু? কোথায় টিক্কা আছে? সিনেমা হল পায় নাই 10টাও, শুধু সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সে তো সবাই টিক্কা আছে। সিনেপ্লেক্সে তো জয়া যাওয়ার জায়গা না, ওইখানে তো সবাই টিকা থাকে। সিয়ামতো টিকা আছে ওইখানে। যে কটা ছবি আইছে সব ছবির তো এখানে টিকা আছে, ওইখানে ও টিকা না থাকে কেডা? আসল টিকে থাকা হচ্ছে সিনেমা হল। আজকে বাংলাদেশে 200 হল খুলছে, যদি 100 হল আফরান নিশু সিনেমা পাইতো শাকিব খান থাকার পরেও, সেইটা হয়তো টিকা থাকা, সেইটা হয়তো ফাইট। ওই সিনেপ্লেক্সে কয়টা শো চালাইয়া তাও তো মনে হয় বরবাদের শো বেশি চলতেছে তাগিদ থেকে। সব জায়গায় শাকিব খানের আশেপাশেও নাই, তারপরেও কিছু দর্শক বলতাছে যে টিক্কা রয়েছে, আফরান নিশু কম না। আফরান নিশু কম তো দূরে কথা, আফরান নিশু শাকিব খানের আশেপাশেই নাই। কোথায় হচ্ছে একজন 2 টাকার নাট্য অভিনেতা সিনেমায় আইছে, সিনেমায় আসছে, আসলে সিনেমায় আসা বলে না এটাকে। ওই শুধু সিনেপ্লেক্সে চললে ওইটাকে সিনেমা আসা বলে না, ওইটা ওই ওটিটির মতোই। 200 লোক হইলে একটা শো হাউসফুল হয়ে যায়, এমন হচ্ছে সিনেপ্লেক্স। আর শাকিব খানের ছবি সারা বাংলাদেশ বইরা হাজার হাজার মানুষ নিয়ে হাউসফুল চলতেছে, সেটা হচ্ছে টিকে থাকা। তো শাকিব খানের আশেপাশে এই আফরান নিশু বলেন আর অন্য যেই বলেন না কেন, কখনোই আসতে পারবে না, চান্স নাই আসার। আসতে পারতো যদি 2010 সালের নিচে থাকতো, তাহলে অবশ্যই টক্কর দিয়ে আসতে পারতো। এখন আর সেই সুযোগ নাই। যত ভালো অভিনেতা হোক, যত ভালো কাজ করুক, যত ভালো সিনেমা বানাক না কেন, আসল সুপারস্টার আর তৈরি হবে না বাংলাদেশে। কারণ সুপারস্টার তৈরি হয় সিঙ্গেল স্ক্রিন থেকে। আমজনতায় মানুষকে সুপারস্টার বানায়, যারা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় সুপারস্টার বানায়। আর সিঙ্গেল স্ক্রিন তো নাই, যেই কয়টা আছে ওই কয়টা শাকিব খানের একা। সব ধরতে পারেন শাকিব খানের বাপদাদার সম্পত্তি। যে কয়টা সিঙ্গেল স্ক্রিন আছে, শাকিব খান শেষ, মানে বাপ দাদা আগে যারা ছিল সবাই মরে সাপ হয়ে গেছে, কেউ এখন নাই। একমাত্র শাকিব খান বাইসে আছে, এই সম্পত্তি ধরে রাখছে। শাকিব খান মরে যাব, সব এতিমখানায় চলে যাব, সব বিলীন হয়ে যাব। সিনেমা হলের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না যেদিন শাকিব খান না থাকবে। শাকিব খান সিনেমা করা বাদ দিলে ওই শুধু সিনেপ্লেক্সেই সিনেমা চলবো, সিনেপ্লেক্স ছাড়া অন্য কোথাও চলবো না। যে কটা সিনেমা আসবো, সিনেমা ইন্ডাস্ট্রি থাকবো ঠিকই। ওই যে ইন্ডাস্ট্রি কোনো লোক তো কাজ করতে পারবে না, ওই যারা নাটক মাটক বানায় তারাই সিনেমা বানাইবো, সিনেপ্লেক্সে সিনেমা চালাইবো। সিঙ্গেল স্ক্রিন বলতে কিছু থাকবে না, সিনেমা হল বলতে কিছু থাকবে না, সিনেমার যে বাজার সেটা থাকবে না। সব ওই ওটিটি নাটক এইসবই, এমন এই সব হয়ে যাব একটা সময় যাইয়া, যখন শাকিব খান চল্লা যাইব। সিনেমা চলচ্চিত্রেও লাইন ধরে টিকিট কাটে, এই ব্যাপারটা এখন শুধু শাকিব খানেই টিকাই রাখছে। শাকিব খানেই সর্বশেষ। শাকিব খান থাকবে না, এই চলচ্চিত্র থাকবে না, এই কিছুই থাকবে না, থাকবে শুধু সিনেপ্লেক্স। কিছু দর্শক বর্তমানে দেখতাছি যে আফরান নিশির পক্ষে আইসা কথা বলতাছে, কথাবার্তা শুনলে বোঝা যায় এগুলা সব আফরান নিশুর কাছের লোক, আফরান নিশুর রিলেটেড ঘনিষ্ঠ লোক, পারিবারিক সম্পর্ক আছে এমন লোকজন আইসাই আফরান নিশির পক্ষে কথা বলে। আর শাকিব খানের পক্ষে যারা কথা বলে সব আমজনতা, সব সাধারণ দর্শক, সব ভক্তকুল শাকিব খানের সম্পর্কে কথা বলে। তো শাকিব খানের সাথে মিলাইয়েন না, শাকিব খানের সাথে তুলনা দিয়েন না। আফরান নিশু ভালো অভিনয় করে এটা সবাই জানে। আর ভালো অভিনয় কি, 15-20 বছর অভিনয় করলে সবাই ভালো অভিনয় করে, সবাই ভালো অ্যাক্টিং করে। আফরান নিশু সিনেমা বানাইলে ওই যে সিনেপ্লেক্সে চলবো, অবশ্যই চলবো। ভালো গল্পের সিনেমা বানাইলে সিনেপ্লেক্সে আফরান নিশু সিনেমা অবশ্যই চলবো, সবসময় চলবো, সবার সিনেমাই সিনেপ্লেক্সে চলবো। কিন্তু শাকিব খান সবার থেকে আলাদা। শাকিব খান সুপারস্টার, মেগা স্টার, সেটা অন্য কেউ নাই। সবাই আর্টিস্ট, ভালো শিল্পী,
কিন্তু মেগা স্টার সুপারস্টার শাকিব খান একাই, মাথায় রাখতে হবে এটা।